আসামি ভাই ধরার চেষ্টায় আছি আমরা। দাউদকান্দিতে জামায়াতে যোগদানের চাপ, যুবদল নেতার পা থেতলে দেওয়ার অভিযোগ। কুমিল্লার দাউদকান্দিতে জামায়াতে ইসলামীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় আবুল বাশার বাদশা নামে এক যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বারোপাড়া ইউনিয়ন যুবদল নেতা বাদশাকে দীর্ঘদিন ধরে জামায়াতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছিল। গত 15 জানুয়ারি বারোপাড়া ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান খানের বাসায় নামিয়ে দিয়ে আসার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীরা ফেসবুক লাইভ করে দমভুক্তি প্রদর্শন করে এবং বাদশার 2 পা পিটিয়ে থেতলে দেয়। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ও মালামাল লুট করা হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উদ্ধার কাজে বাধার সম্মুখীন হয়। পরে গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় গত 15 জানুয়ারি শিল্পী আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমান পরিস্থিতি: ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পর থেকে আসামিরা অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আমার স্বামীর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার আজকে অনেক দিন হয়ে গেছে, মামলা এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো আসামি ধরছে না। আর আসামিরা আমাদের বাড়ির সামনে দিয়ে হুন্ডা দিয়ে শোডাউন করে আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের মামলা তুলে নেওয়ার জন্য বলছে। তারা বলতেছে যে যদি আমরা মামলা তুলে না নেই তাহলে একবার তো পাগুলা ভেঙে দিয়েছি, এবার জীবনের তরে শেষ করে দেব। পরিবার দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা ওসি সাহেবের সাথে কথা বলেন, উনি যদি বলে তাহলে আমি আসামিদেরকে গ্রেফতার করব। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের পর তিনি বলেন, হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই, ওই যে আবুল বাশারের যে আহতর বিষয়টা মানে মামলা হয়েছিল, হ্যাঁ, এটা কি আসামি ধরা পড়ছে এখনো? আসামি ধরা পড়ে নাই। মামলা কি এজাহার হয় নাই? এজাহার হয়েছে। তো যে ভুক্তভোগী তো সমস্যা, বাড়িতে হামলা আরো তো ভয় দেখাইতেছে, কিন্তু আসামিগুলো একটু ধরেন। আসামি ভাই ধরার চেষ্টায় আছি আমরা। মোহাম্মদ রেজা, সি বাংলা।